চিতল মাছের পেটিগুলো তো অসাধারণ ছিল। মাছটা রান্না হয়ে গেছে, এবার বাঁশকাঠি চালটা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। একে ওই চিকেন কারি বানাতে আর ইচ্ছা হলো না, তাই ভাবলাম মেথি শাক দিয়ে একটু মেথি চিকেন বানালে কেমন হয়। মৃত্তিকার চিকেন ড্রামস্টিক গুলোকে নুন, টক দই আর আদা রসুন বাটা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন, পেঁয়াজ, মেথি শাক, ধনেপাতা এবং সাদা তিল ভেজে নিয়েছি। এই পুরো জিনিসটাকে 2 বা 3টে কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। আজকে সব রান্নাগুলোই করেছিলাম মৃত্তিকার খাঁটি সর্ষের তেল দিয়ে। খাঁটি জিনিস ন্যায্য মূল্যে এখন কলকাতাবাসীরা পেয়ে যাবে মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে। মেথি চিকেনের ডিটেল রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সব শেষে ঘি এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই তৈরি। এদিকে বাঁশকাঠি চালের ভাতও তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। মেঘদূতের হাত ধরেই আমি আমার ক্ষুদে সদস্যটির মুখে কিন্তু এক গাল হাসি ফোটাতে পেরেছি। তোমরাও অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ভিজিট করো মেঘদূত.online-এ।